তাকওয়া অর্জনকারীকে 15টি পুরস্কার দ্বারা আল্লাহ পাক সম্মানিত করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি এই 15টি পুরস্কারের ঘোষণার কথা পেয়েছি। যারা মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ পাক এই মুত্তাকিদেরকে 15টি পুরস্কার দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই 15টি পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা কোরআন থেকে এই 15টি পুরস্কারের কথা জেনে নেই। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জনকারীকে, মুত্তাকি ব্যক্তিকে সকল প্রকার দুর্দশা, সকল প্রকার বালা মুসিবত, দুর্দশা, বিপদ আপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন, তাকে হেফাজত করবেন, সেখান থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, যে ব্যক্তি মুত্তাকি হবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, যে ব্যক্তি গুনাহ থেকে আত্মরক্ষা করে চলবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে আত্মরক্ষা করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত, দুর্দশা, আযাব, গজব থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃতি দান করবেন। সুবহানাল্লাহ। সূরা তলাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এই পুরস্কারের ঘোষণা করেছেন। সূরা তলাকের 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক 2 নম্বর পুরস্কারের কথা বলেছেন। মুত্তাকি বান্দাকে অপরিমিত রিজিক দান করবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে অপরিমিত ধারণাতীত রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া নীতি অবলম্বন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিগয়রি হিসাব, আমি আল্লাহ পাক তাকে ধারণাতীত অপরিমিত রিজিক দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, সূরা আনফালের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই আয়াতের মধ্যে 3 এবং 4 নম্বর 2টি পুরস্কারের ঘোষণা এসেছে। একটি হচ্ছে আল্লাহ পাক সত্য মিথ্যার পার্থক্য করার তৌফিক দান করবেন, আরেকটি হচ্ছে আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে সত্য এবং মিথ্যার পার্থক্য করার সক্ষমতা দান করবেন। কোনটা ইনসাফ, কোনটা জুলুম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সুবিচার, কোনটা অবিচার, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা তাওহীদ, কোনটা শিরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পার্থক্য করার সক্ষমতা দান করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, তাহলে তিনি তোমাদেরকে ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করার সক্ষমতা দান করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক সূরা আনফালের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তার মুত্তাকি বান্দার পাপ সমূহ ক্ষমা করে দিবেন, গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 নম্বর পুরস্কার হচ্ছে হেদায়েত। আল্লাহ পাক বলেন,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে হেদায়েত দান করবেন। সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন। 6 নম্বর পুরস্কার, মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরাতুত তাওবার 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে ভালোবাসেন। 7 নম্বর পুরস্কার, আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ পাক তার সঙ্গে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, তোমরা জেনে রাখো, যারা তাকওয়া অবলম্বন করে তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 8 নম্বর পুরস্কার হচ্ছে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের জন্য রয়েছে, আল্লাহ পাক বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে সম্মানিত করবেন, সম্মান দান করবেন। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যিনি তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সব কিছু জানেন এবং সব কিছুর খবর রাখেন। 10 নম্বর পুরস্কার, মুত্তাকি ব্যক্তির আবাসস্থল হবে জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, পক্ষান্তরে যারা তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং যারা কুপ্রবৃত্তি থেকে এবং যারা খারাপ জিনিস হতে নিজেদেরকে বিরত রাখে, নিশ্চয় তাদের স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। সূরাতুন নাজিআতের 41 এবং 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই পুরস্কারের কথা বলেছেন। 11 নম্বর পুরস্কার, আল্লাহ পাক বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত এবং নিরাপদ স্থান প্রদান করবেন। ফি জান্নাতিন ওয়া উয়ুন। আর সে জান্নাতের বাগান, উদ্যান আর ঝর্ণা ধারার মাঝে অবস্থান করবে। সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে এই ঘটনা বর্ণনা করেছেন, এই অবস্থান বর্ণনা করেছেন, এই পুরস্কার বর্ণনা করেছেন। 12 নম্বর পুরস্কার, জান্নাতের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদেরকে দুনিয়া এবং আখিরাতের সবথেকে মূল্যবান পোশাক পরিধান করাবেন। মুত্তাকি ব্যক্তিরা সবথেকে মূল্যবান পোশাক পরিধান করবে।
আল্লাহ পাক বলেন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, তারা পরিধান করবে মিহি ও পুরু রেশমি বস্ত্র এবং তারা মুখোমুখি হয়ে বসবে। 13 নম্বর পুরস্কার, আল্লাহ পাক মুত্তাকি ব্যক্তিকে হুর দান করবেন জান্নাতের মধ্যে। 13 নম্বর পুরস্কার, আল্লাহ পাক বলেন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আর তাদের সঙ্গিনী হবে আয়াত লোচনা হুর, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর দান করবেন। 14 নম্বর পুরস্কার, আল্লাহ পাক মুত্তাকিদেরকে অমরত্ব দান করবেন। তারা দুনিয়াতে একবার ইন্তেকাল করবে আর কখনো তারা মৃত্যুবরণ করবে না। আল্লাহ পাক বলেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। আল্লাহ পাক বলেন প্রথম মৃত্যুর পর দুনিয়াতে তারা মৃত্যুবরণ করবে, এরপরে তারা আর জান্নাতের মধ্যে তারা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না এবং তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। 15 নম্বর পুরস্কার, সব থেকে বড় যেটা আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকে সফলতা দান করব এবং আমার দয়া এবং অনুগ্রহ আমি দান করব। আমার ভাইরা, আমরা কেউ নিজের যোগ্যতায় আল্লাহর জান্নাতে যেতে পারবো না, নিজের আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো না। আমরা জান্নাতে যাব আল্লাহর দয়ার কারণে, আল্লাহর মেহেরবানির কারণে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলেন ফাদলাম মির রাব্বিকা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর জান্নাতীদের প্রতি আমার অনুগ্রহ থাকবে, আমি জান্নাতীদেরকে দয়া করব, মায়া করব, মেহেরবানি করব, আর এটাই হচ্ছে তাদের জন্য সব থেকে বড় সফলতা। দ্যাট উইল বি দ্য সুপ্রিম সাকসেস। আমার বন্ধুগণ, তাকওয়া অর্জনকারীকে তথা মুত্তাকি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 15টি পুরস্কার দ্বারা সম্মানিত করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই 15টি পুরস্কারের